আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ঘুড়ি আঁকবেন ছোট বাচ্চাদের জন্য। এটা কিন্তু স্কুলের পরীক্ষায় আসে। তো বন্ধুরা, যদি আমরা শুধুমাত্র হাত দিয়ে আঁকি তাহলে এভাবে একটা সোজা দাগ দিয়ে নিতে হবে। এরপর দেখুন, উপর থেকে মাঝ বরাবর সোজা আরেকটা দাগ দিয়ে নিতে হবে। এটা অনেকের জন্য কঠিন হয়, বাচ্চাদের জন্য একটু হার্ড হয়ে যায়। অপেক্ষা করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি দুই রকম ভাবে আপনাদেরকে শেখাবো। দেখুন, এভাবে যদি ছোট বাচ্চারা আঁকতে পারে তাহলে তো কোনো কথাই নেই। দেখুন, এটার সাথে এটা মিলাতে হবে। একটু আঁকা বাঁকা হবে, এটা কোনো সমস্যা না। দেখুন, তবে ড্রয়িংটা হাত দিয়ে করাই ভালো। এটা এদিকে যাবে এবং এটা এদিকে। এবার এটা এটার সাথে মিলে যাবে। এবার দেখুন, এখান থেকে আমরা এভাবে করে চাঁদার মতো করে অর্ধবৃত্ত একটা দাগ আঁকবো, এরকম। এরপর এটা আবার মিলে দিব এটার সাথে। এভাবে একটি ঘুড়ি আঁকা যায়। এখান থেকে একটা আমরা সুতা দিলাম। আবার অনেকের যখন কঠিন হয়ে যাবে তখন স্কেল দিয়ে যদি আঁকতে চান তাহলে এইভাবে মাপ দিয়ে আঁকতে হবে। দেখুন, 1 থেকে 3 ইঞ্চি পর্যন্ত আমরা একটা দাগ টানলাম এবং 1.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এরপর দেখুন, 1.5 ইঞ্চি বরাবর আমরা রাখলাম, সোজা করে আবার 1 থেকে 3 ইঞ্চি পর্যন্ত একটা দাগ টানলাম। এবার স্কেল দিয়ে দেখুন, এই পাশে টানলাম, আবার এখান থেকে এই পাশে টানলাম। আবার দেখুন, স্কেল দিয়ে এখানে একটা দাগ টানলাম, আবার এখান থেকে এটা অনেক সহজ। চাইলে আপনি এই দাগটা এখান থেকেও দিতে পারেন অথবা এইভাবেও দিতে পারেন। আমরা যখন ঘুড়ি উড়াইছি ছোটবেলায় বা আমরা ঘুড়ি বানাইছি তখন দেখা যাচ্ছে এই দাগটা, এটা একটা খিল বা শক্ত একটা বাঁশের অংশ থাকে, ঝাঁটার খিল অথবা বাঁশের একটা অংশ থাকে, এটা হচ্ছে এটার সাথেই লেগে থাকে। তো আমি মনে করি এই দাগের চাইতে এভাবে দিলে এটাই সুন্দর হবে। এরপর দেখুন, সোজা এখান থেকে একটা দাগ নিচের দিকে নামায় দিবেন, এখান থেকে একটা দাগ দিবেন এবং এখান থেকে আরেকটা দাগ। একটু ছোট বড় হলে কোনো বিষয় না। এটা হচ্ছে কাগজের ঘুড়ি। এবার দেখুন, এখান থেকেই আবার আরেকটা সুতা আমরা নিচের দিকে টেনে দিলাম। তো বন্ধুরা, এটা শুধুমাত্র আমি হাত দিয়ে আঁকালাম, এটা স্কেল দিয়ে আঁকালাম। বাচ্চাদের কাছে যেটা সহজ হয়, যেভাবে আঁকতে পারে সেভাবে আঁকবে, তবে শুধু হাত দিয়ে আঁকাই ভালো হবে। আর মাপ দিয়ে আঁকতে চাইলে, সোজা এবং সুন্দর করতে চাইলে আমি দেখালাম স্কেল দিয়ে কেমন করে আঁকতে হয়। শুধুমাত্র একটা ঘুড়িতেই আমি আপনাদেরকে রং করে দেখালাম। আশা করছি এটাই আপনাদের জন্য যথেষ্ট হবে। নিজেরা ড্রয়িং শিখুন, ড্রয়িং এর কৌশলটি শিখে রাখুন এবং সোনামণিদেরকে ড্রয়িং শেখান। আশা করছি এটা শিখলে তাদের ভবিষ্যতে বা স্কুল পর্যায়ে তাদের পরীক্ষায় লাগতে পারে অথবা প্রয়োজন হিসাবে ড্রয়িং করতে পারে। ড্রয়িংটা সহজ হলেও এই জন্য আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।